আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি। প্রচুর গরম পড়েছে আর সেই সাথে চলছে পাকা আমের সিজন। আর এই গরমের মধ্যে শরীরের সমস্ত ক্লান্তি দূর করতে বানিয়ে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি, যেটা কিনা বানাতে খুবই কম সময় লাগে আর মাত্র 2-3টি উপকরণই বানিয়ে নিতে পারবেন এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি। দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই টেস্টি। নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন মাত্র একদিন। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের জন্য আমাদের প্রথমে লাগবে পাকা আম। আমি এখানে বড় সাইজের একটি গাছ পাকা আম নিয়েছি আর আমি আমটিকে স্লাইস করে কেটে নিচ্ছি আর এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের জন্য আমের পিউরি লাগবে আর চেষ্টা করবেন আমটি যেন খুব ভালো পাকা হয়। এবার এই আমের টুকরোগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার একটি প্যানে আমি আমের পিউরিটা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে সাথে দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি চুলার জালটা অন করে দেব। চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নেব 2 মিনিটের মতো। আর এই 2 মিনিটে এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে। 2 মিনিটের বেশি এটাকে জাল করা যাবে না। এই রকম বলক চলে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি এই ম্যাঙ্গো পিউরিটাকে একটি ট্রেতে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়। এবার আমি এই ম্যাঙ্গো পিউরিটাকে নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের মধ্যে ম্যাঙ্গো পিউরিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এই পিউরিটাকে ছোট আর কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। আর এই অবস্থায় ম্যাঙ্গো জেলোগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। সবগুলো জেলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর পুডিংটি সেট করার জন্য আমি এরকম একটি কেকের মোল্ড নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ম্যাঙ্গো জেলোগুলি। আর এখন আমি পুডিংয়ের জন্য মিল্কটাকে রেডি করে নেব। একটি প্যানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি এখানে হাইকো কোম্পানির আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। সেই একই প্রসেসে মিডিয়াম হিটে জাল করে নিব একটি বলক আসা পর্যন্ত। এখন রেডি করে রাখা ম্যাঙ্গো জেলোগুলোর মধ্যে মিল্কটা দিয়ে দিচ্ছি। এখন আলতো করে মিক্স করে নিচ্ছি। নিচে বসে যাওয়া জেলোটা উপরে চলে আসবে, এতে করে পুডিংটি যখন সেট হবে দেখতে খুব সুন্দর লাগবে। পুডিংটাকে আমি নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। মোল্ডের চারপাশ থেকে আমি পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ডিমোল্ড করতে সুবিধা হবে। এরপর আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। গরমের মধ্যে পুডিংটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে। এখন আমি পুডিংটাকে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই টেস্টি। গরমের মধ্যে খুবই কম সময়ে সহজভাবে বানিয়ে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন ভিডিওর জন্য। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।